বন্ধুরা, আজ ২৭শে এপ্রিল শনিবার দেশের উত্তর পূর্ব গতকাল রাতে সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় তুমুল বেগে কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত দেখা গেছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার অবস্থা রয়েছে। আজ ২৭শে এপ্রিল কোন কোন এলাকার জন্য বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে তা আমরা দেখাবো, তো সঙ্গে থাকুন। তো দেখুন, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তর অঞ্চলে ময়মনসিংহ এবং এখানে দেখুন সিরাজগঞ্জ, সিংড়া এই এলাকা থেকে আংশিক মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এবং উত্তরে রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় কিছুটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। একদম উত্তর অঞ্চল শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই অঞ্চলের দিকে গোলাপাড়া, শিলং এখানে কিন্তু মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। বৃষ্টিপাত হওয়ার মতো তেমন চান্স কিন্তু নেই। এখানে রাজশাহীর উপর আংশিক মেঘলা আকাশ এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় ক্ষুদ্র মেঘ জমতে দেখা যাচ্ছে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের একদম দক্ষিণের উপকূলীয় অঞ্চলে হালকা বিক্ষিপ্ত কিছুটা মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। তবে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই। তো আজ কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে, আবহাওয়ার কতটা পরিবর্তন রয়েছে তা আমরা দেখাবো। এছাড়া পরবর্তী কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা, আবহাওয়ার কোনো পরিবর্তন আসছে কিনা, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন, আজও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বিশেষ করে দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের উপরে। সিলেট বিভাগের উপর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে, যে গতকালের মতো আবারও এখানে দেখুন গতকালও এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত দেখা গেছে জাইন্তাপুরের দিকে, এখানে তারপর এখানে দাওয়াকি এই অঞ্চলে বৃষ্টিপাত দেখা গেছে। তো আজও এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চরকাই এখানে প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এদিকে দেখুন আপনারা গোলাপগঞ্জ এই অঞ্চলের দিকে, সিলেট এখানে বেশ কিছু এলাকায়, চাতক বাজার এবং এদিকে আরও দেখুন বালাগঞ্জ এই সমস্ত এলাকায় কিন্তু গতকাল রাতে ভালো বৃষ্টিপাত দেখা গেছে। তো আগামী ২৪ ঘন্টার মধ্যে মূলত আজকেও এবং আজ রাতেও এই সমস্ত এলাকা জুড়ে কালবৈশাখী সহ প্রচণ্ড আকার ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পরবর্তীতে সেই বৃষ্টির মেঘ ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এদিকে চিলশর থেকে শুরু করে এবং এর আশেপাশে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আর কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সেটি এখানে ত্রিপুরা অঞ্চলের কিছু কিছু এলাকায়, দেশের অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন উঠে আসেনি। আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা। রবিবার ২৮শে এপ্রিলের আপডেট আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে। বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা ওঠা আসেনি এখনো পর্যন্ত। তবে সিলেট বিভাগের উত্তর পূর্ব অঞ্চলে প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাত থাকতে পারে। এখানে সিলেট বিভাগের অনেক এলাকায় কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো অন্যান্য এলাকায় দেখুন খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, রংপুর এদিকে পশ্চিমবঙ্গ সবটুকু জেলার উপর কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসেনি। যদিও স্থানীয় মেঘ তৈরি হয় দু এক অঞ্চলে বিক্ষিপ্ত, তবে সেরকম বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা নেই। মূলত বেশ কিছুদিন যাবৎ বৃষ্টির আভাস কিন্তু পাচ্ছি না, এখানে বৃষ্টিপাত কিন্তু নেই বললে চলে। তীব্র গরমে নাজেহাল গোটা রাজ্যবাসী, প্রচণ্ড গরম দেশের বেশ কিছু এলাকায়, তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি প্লাস কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চল জুড়ে। তো আজ কোন কোন জেলায় তাপপ্রবাহ কেমন থাকবে তাও আমরা দেখব। তো বৃষ্টি দেখি মাসের এই যে নতুন মাসের শুরুতে একটা বৃষ্টিপাত আসছে, সেটি কতটা পরিবর্তন রয়েছে দেখুন। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মাসের শুরুতে, মে মাসের শুরুতে প্রথম সপ্তাহে 2 তারিখ থেকে দেখুন এখানে বৃষ্টিপাতের একটি প্রবল সম্ভাবনা উঠে আসছে। সেটি এখনো পর্যন্ত রয়েছে অলরেডি এখানে সিলেট বিভাগ দিয়ে এবং এই সমস্ত অঞ্চল জুড়ে প্রবেশ করতে পারে। সিলেট বিভাগের সবটুকু জেলার উপর প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করতে পারে। বালাগঞ্জ, কুলাউড়া, জগন্নাথপুর, সিলেট, চাতক বাজার, জাইন্তাপুর দিয়ে এবং মৌলভীবাজার এদিকে খামালগঞ্জের দিকে বৃষ্টিপাত ঘটাতে পারে। ধর্মনগর, তারপরে এখানে কুমারঘাটের দিকে, কোয়াই এই এলাকার দিকে দেখুন 60 মিলিমিটার প্রচণ্ড ঝড় বৃষ্টি কালবৈশাখী সহ হবিগঞ্জের দিকে রয়েছে। বানিয়ারচন্দ্রের উপর, ইটনার উপর, এখানে কেন্দুয়ায় সবটুকু এলাকার জুড়ে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। কিশোরগঞ্জের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, লাখাই, কাপাসিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। পরবর্তীতে কালবৈশাখী আকারে এদিকে আরও অনেক এলাকায়, কুমিল্লা থেকে শুরু করেছেন বা কাকড়াছড়ি, ফরিদপুর উপজেলা এই সবটুকু এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু প্রবল আকারে দেখা যাচ্ছে। মানিকচড়ির দিকে দেখুন এখানে লংগদু, মানিকচড়ি, দিঘিনালা থেকে শুরু করে এখানে অনেক অঞ্চলে তীব্র কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে এই যে ব্যাপক কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। কক্সবাজার,
কুতুবদিয়া, বদরকালী, এখানে দেখুন লামা, আলীকদম, এখানে মহিষকালী থেকে শুরু করে যে সবটুকু অঞ্চল জুড়ে প্রবল বেগে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে এবং 3 তারিখ নাগাদ সমুদ্র অঞ্চল জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে। তো মূলত মে মাসের প্রথম সপ্তাহে দেশের অনেক এলাকায় কালবৈশাখী সহ প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আমরা আগে থেকে একটু আপনাদেরকে সাবধানতা করে দিচ্ছি, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তো এবার আমরা তাপপ্রবাহের কি আপডেটটা একটু আমরা দেখব, তাপমাত্রা কোন এলাকার জন্য কেমন রয়েছে। তো চলে আসলাম এই মুহূর্তে আমরা তাপমাত্রা মোডে। তো তাপমাত্রা মোডে আমরা দেখতে পাচ্ছি আজ 27 এপ্রিল নাগাদ এদিকে দেশের পশ্চিমের দিকে সবটুকু জেলার উপর তাপমাত্রা বেশি থাকবে, দেশের পূর্ব দিকে সবটুকু জেলার উপর তাপমাত্রা কিছুটা কম থাকবে দেশের পশ্চিমের জেলার চেয়ে। দেশের এই যে সবচেয়ে কম তাপমাত্রার এদিকে দেখুন সিলেট বিভাগ থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের এই অঞ্চলের তাপপ্রবাহ কম থাকবে। পাহাড়ি অঞ্চলে 36-37 পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে চট্টগ্রাম বিভাগের। বরিশাল অর্ধেক এলাকায় তাপপ্রবাহ 35 এবং কিছু কিছু এলাকায় এখানে 38 পর্যন্ত থাকবে। খুলনাতে 39, খুলনাতে অনেক এলাকায় 40+ হয়ে যাচ্ছে। মেহেরপুরের দিকে এসে যদি আমরা দেখুন এখানে প্রায় 43 ডিগ্রি সেলসিয়াসে, রাজশাহীর উপর 41, এখানে 39 থেকে 40 পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। এখানে দেখুন মেহেরপুরে এই সমস্ত এলাকা জুড়ে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, মালদাতে 40, তারপর এদিকে রংপুর বিভাগে 37 পর্যন্ত এবং উত্তরে ঠাকুরগাঁওর দিকে দেখুন প্রায় 36 পর্যন্ত এবং এদিকে পঞ্চগড় এখানে 34 পর্যন্ত তাপপ্রবাহ, রংপুরে দেখুন 37, তারপর দেখি ডুবুরি এখানে 36 পর্যন্ত, কোচবিহার উপর 34 রয়েছে। উত্তরে এখানে যদি আমরা আরও যাই শিলিগুড়িতে 34 পর্যন্ত তাপপ্রবাহ থাকবে এবং এদিকে উত্তর দিনাজপুরে থাকতে পারে 36 এবং দক্ষিণ দিনাজপুরের দিকে 38 পর্যন্ত, মালদায় 40 পর্যন্ত এবং মুর্শিদাবাদের দিকে 43 পর্যন্ত, নদিয়া এখানে 42 পর্যন্ত, দক্ষিণ 24 পরগনা এলাকা 41, কলকাতায় কিন্তু 42 এবং এদিকে দেখুন খড়গপুর 44, মেদিনীপুর এখানে এই যে এখানে এই যে জামশেদপুর, ঝাড়খণ্ড মূলত আসানসোল, পুরুলিয়া, বর্ধমান সবটুকু এলাকায় তাপপ্রবাহ প্রায় 43 ডিগ্রি সেলসিয়াসের গড়ে থাকার সম্ভাবনা। তীব্র তাপপ্রবাহ কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং আগামীকালও অব্যাহত থাকতে পারে বেশ কিছু এলাকায় একই তাপপ্রবাহ। দেখুন কয়েকটি অঞ্চলে আরও বাড়তে পারে, সেরকম আপডেট কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। রেড অ্যালার্ট জারি করা হচ্ছে বেশ কিছু এলাকার জন্য, চরমভাবে সতর্কবার্তা কিন্তু রয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। ইতিমধ্যে আমরা চরম পূর্বাভাস মোডে যাচ্ছি। দেখুন চরম পূর্বাভাস মোডে বেশ কিছু এলাকার জন্য রেড অ্যালার্ট কিন্তু জারি করা হচ্ছে গোটা বাংলা জুড়ে। দেখুন কলকাতা, খড়গপুর এবং ধানবাদ, মেহেরপুর, কলকাতা, ঢাকা, ময়মনসিংহ অনেক এলাকার জন্য এখানে অলরেডি রেড অ্যালার্ট কিন্তু জারি করা হচ্ছে, যে লাল সতর্কতা। তীব্র গরম, প্রচণ্ড গরম থাকতে পারে এই সমস্ত অঞ্চল জুড়ে। আর বায়ু মোড়ে দেখতে পাচ্ছি স্বাভাবিক অবস্থা রয়েছে বেশ কিছু এলাকায়, তেমন জোড়ো বাতাস নেই। জোড়ো বাতাস বাড়বে মূলত আগামী 29-30 থেকে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে বা হাওয়ার দাপট কিছুটা বেড়ে যাবে। চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এখানে চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলে, কাকড়াছড়ির দিকে এখানে সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, কুমিল্লা, আমরাপুর, আগরতলা, আমবাসা, লাখাই, মৌলভীবাজার, কিশোরগঞ্জ সবটুকু এলাকার দিকে দমকা জোড়ো বাতাস অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দক্ষিণে দমকা হু হু করে বাতাস কিন্তু প্রবেশ করতে পারে দেশের দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চলে এবং কালবৈশাখীও তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।